আপনি শিবকে সাধনা করবেন, শিবের তো হাজার হাজার লক্ষ লক্ষ মন্ত্র আছে, কি সাধনা করবেন? শিবের সাধনা করবেন। সাপোজ শিবের ওম নমঃ শিবায়, চোখ বুঝে একদম নির্জন ঘরে, সেখানে কোনো আওয়াজ প্রবেশ করবে না, উত্তর দিকে আপনি শিবের ধ্যান করবেন, মনে মনে ওম নমঃ শিবায় জপ করলেন, অথবা শিবের মহামৃত্যুঞ্জয় জপ করলেন, ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনা মৃত্যু মুক্সিয়া মামৃতা নমো নমঃ। অর্থাৎ যজ্ঞের আহুতি যে মন্ত্রে হয় সেখানে সোহা উল্লেখ হয়। যদি আপনি যজ্ঞ করেন, যজ্ঞে সোহা উল্লেখ হবে, অর্থাৎ আমরা প্রত্যেকটা দেবদেবীর মন্ত্র যজ্ঞে আহুতি করি, সোহা দেবীকে আমরা আহ্বান জানাই। এবার অর্থাৎ প্রত্যেকটা দেবীর যজ্ঞের ভাগ, দেবতার যজ্ঞের ভাগ অগ্নিদেবের কাছ থেকে বরপ্রাপ্ত সোহা দেবী, তিনি যজ্ঞের ভাগটা পান। এবার আপনি যখন এই যজ্ঞের আহুতি দিবেন, অর্থাৎ দীক্ষা নিয়ে সেই মন্ত্রটাকে অন্তত মিনিমাম 1.25 লক্ষ জপ করতে হবে। সেটা 1.25 লক্ষ জপ, সেটা 1 বছরে করুন, 3 মাসে করুন, 6 মাসে করুন, 5 বছরে করুন, 10 বছরে করুন, 1.25 লক্ষ সেই মন্ত্রটা জপ হতে হবে। 1.25 লক্ষ জপ করার পরবর্তীতে আপনাকে কোনো ব্রাহ্মণ দ্বারাতে হোম করাতে হবে। ব্রাহ্মণরা হোম করবে, সেই যজ্ঞের আহুতি দিবেন আপনি। ব্রাহ্মণটা হোম করবে, সে যজ্ঞের আহুতি দিবেন হচ্ছেন আপনি, যার জন্যে এটা হচ্ছে সাকার ব্রহ্মের, সগুণ ব্রহ্মের সাধনা। তারপরে আপনি নিরাকারবাদীতে প্রবেশ করবেন।